জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ 2024-25 শিক্ষাবর্ষের সমস্ত ডিপার্টমেন্টের অনার্স বা স্নাতক সম্মান প্রথম বর্ষের পরীক্ষার্থীদের বাধ্যতামূলক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ব্যবহারিক ক্লাসে সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী, যেহেতু প্রথমবারের মতো তোমাদের আইসিটি সাবজেক্টটা অ্যাড করা হয়েছে, তো সেক্ষেত্রে তোমাদের 25 মার্ক প্র্যাকটিক্যাল থাকবে। তো সেই 25 মার্ক প্র্যাকটিক্যালের মধ্যে তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃক কোশ্চেনের 7টি প্রশ্ন থাকবে। এর মধ্যে 2টা কোশ্চেনের উত্তর দিতে হবে এবং 2টা কোশ্চেনের পূর্ণমান 25। তো আর কথা নয়, চলো শুরু করি। তো সেক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে ডেটা অ্যানালিটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও মেশিন লার্নিং অধ্যায় থেকে তোমাদের আজকে আমি একটি প্র্যাকটিক্যাল করাবো। ন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃক যে প্রোভাইডকৃত স্যাম্পল তার 6 নাম্বার। রহিম একটি স্কুলের আইসিটি প্রজেক্টে কাজ করছে। সেখানে তাকে ছবিগুলো 2টি শ্রেণীতে ভাগ করতে বলা হলো, একটা হচ্ছে বার্ড আর একটা হচ্ছে এনিম্যাল। তার শিক্ষক তাকে গুগল টিচেবল মেশিন ব্যবহার করতে বললেন এবং এমন একটি অনলাইন টুলস ব্যবহার করো যেখানে কোনো কোডিং ছাড়াই মেশিন লার্নিং মডেল তৈরি করা যায়। অর্থাৎ আমাদের আজকের প্র্যাকটিক্যাল বিষয়টা হচ্ছে গুগল টিচেবল মেশিন ব্যবহার করে, টুলসটা ব্যবহার করে কিভাবে কোনো কোডিং ছাড়াই মেশিন লার্নিং মডেল তৈরি করতে পারি। তো এখানে আমরা যে শিক্ষক, আমরা কিছু ইনস্ট্রাকশন দিব, যেমন কিছু ছবি, পাখি এবং প্রাণীর ছবি থাকবে। সেক্ষেত্রে টিচেবল মেশিন 2টাকে আলাদা ক্লাসে আপলোড করতে হবে। ক্লাস 1 বার্ড, ক্লাস 2তে এনিম্যাল থাকবে এবং তারপর ট্রেন করতে হবে। যাই হোক, আমরা প্র্যাকটিক্যালে চলে যাই। তো সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের যে কোনো একটি ব্রাউজারে যাব। ব্রাউজারে যাওয়ার পরে আমরা pixel.com-এ যে আমাদের প্রয়োজনীয় ছবি, যেমন এখানে বার্ডতে আমরা ডাউনলোড করে এই ডাউনলোড অপশনটি ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হওয়ার পরে ডাউনলোড করে ছবির পর ক্লিক করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করে সেভ অ্যাজ করে আমার ডিজিআর যে আমি ফোল্ডারটা তৈরি করছি সেই ফোল্ডারে সেভ করবো। যেহেতু ভিডিওটা সংক্ষিপ্ত করার জন্য আমি সেভটা দেখালাম না, এখানে সেভ করার সঙ্গে সঙ্গে সেভ হয়ে যাবে। ওকে। তো এখন এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের গুগল, আমরা গুগলটা ওপেন করব। ওপেন করার পরে অ্যাড্রেস বারে টিচেবল মেশিন লিখবো। টিচেবল মেশিন আসার লেখার সঙ্গে সঙ্গে এইভাবে একটা ইন্টারফেস আসবে। তো আসার পরে এটার পর ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন, এটা আমি যখনই ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে একটা ইন্টারফেস আসলো। ওকে। তারপরে এভাবে একটা ইন্টারফেস আসলো। আসার পরে আমাকে গেট স্টার্ট করতে হবে। গেট স্টার্ট করলাম। গেট স্টার্ট করার সঙ্গে সঙ্গে আমি কি করতে চাচ্ছি, আমি সাধারণত যে আমরা যে মেশিন লার্নিং মডেলটা তৈরি করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা সিম্পল হিসেবে ইমেজ ব্যবহার করব। তাহলে আমরা ইমেজের প্রজেক্ট করতে চাই, আমরা ইমেজের উপর ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে 2টা অপশন আছে, আমরা এমবেডেড ইমেজ মডেল, আমরা স্ট্যান্ডার্ড ইমেজ মডেলটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের 2টা একটা অপশন চলে আসলো, ক্লাস 1 ক্লাস 2। আমরা ক্লাস 1-এ লিখবো হচ্ছে, প্রথমটা আমাদের বলা হয়েছিল বার্ড, বার্ড লিখবো এবং দ্বিতীয় ক্লাস 2-তে লিখবো হচ্ছে এনিম্যাল। ওকে, এনিম্যাল। ওকে। এখন লেখার পরে এই আপলোড অংশ থেকে আমাদের কি করতে হবে, আমাদের ইমেজটা আপলোড করতে হবে। তো আমরা প্রথমেই কি করব, আমরা যেহেতু প্রথমে বার্ড লিখছি, আমরা বার্ড 1 থেকে শুরু করে আমরা বার্ডের যত সিম্বল আছে 11টা আমরা নিয়ে নিলাম, ওপেন করলাম। দেখেন, ওপেন করার সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের আপলোড হয়ে গেল এবং আপলোড অংশ এনিমেল পার্টে আবার আমাদের আপলোড অংশে আমরা চুজ ফরম ইমেজ ফাইল থেকে আমাদের হচ্ছে এনিমেল যে কটা আছে আমাদের সিলেক্ট করতে হবে। ওকে, আমরা 10টা নিলাম, ওকে করলাম। ওকে, হয়ে গেল। এখন এটা হওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আমাদের কিন্তু স্যাম্পল নিয়ে নিছি। এইবার এই মডেলটাকে ট্রেন করতে হবে। আমরা ট্রেন মডেল করব। ট্রেন মডেল করার সঙ্গে সঙ্গে দেখেন এটা একটু সময় নেবে। আমার কিন্তু মেশিন লার্নিং মডেলটা তৈরি হয়ে গেছে। তো মেশিন লার্নিং মডেলটা তৈরি হওয়ার পরে দেখো, আমি মেশিনকে ট্রেন করছি কি কি, আমি বার্ডের কিছু ছবি দিছি, তাকে মেশিনকে বলছি যে এই প্যাটার্নের পাখিগুলোই সেগুলো বার্ড, এবং কিছু অ্যানিম্যালের ছবি দিছি, সেগুলো দেখলেই মেশিন আইডেন্টিফাই করে দেবে যে ওইগুলো আমাকে এনিম্যাল।
তো আমরা এই মেশিন লার্নিং মডেলটার মাধ্যমে কিন্তু এটাই করি। বিশেষ করে এটা কিন্তু ওই যে অনেক সময় এক্স রে বা বিভিন্ন রোগ নির্ণয়ের ক্ষেত্রেও কিন্তু ওই টিচেবল বা মেশিন লার্নিংটা কিন্তু ব্যবহৃত হয়। তো আমরা দেখি এখন আউটপুটটা বের করি। এখানে আমাদের ওয়েব ক্যামের একটা অপশন আছে। যেহেতু আমরা একটা সরাসরি কোনো পাখি বা হচ্ছে প্রাণী নাই, এই জন্য ফাইল থেকেই আমরা এখন একটা ইমেজ দেব। তো এই ইমেজ দেওয়ার অপশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে চুজ ইমেজ ফ্রম ইউর ফাইল, ড্রাগ অ্যান্ড ড্রপ হেয়ার, অর্থাৎ এখানে টেনে নিতে হবে, অথবা ইনপুট ইমেজ ফ্রম ইউর গুগল ড্রাইভ, যদি আপনার বা তোমার যদি গুগল ড্রাইভে থাকে তাহলে এখানে দেখি আমাদের এক মেশিনটা কি আউটপুট দেয়। আমরা যে মেশিনটাকে লার্নিং একটা মডেল তৈরি করলাম বা এখন মেশিনটাকে আমরা যে একটা ট্রেন করলাম, এখন আমাদের মেশিনটা কি আউটপুট দেয় আমরা সেটা দেখব। তো আমরা চুজ ফরমে যাই। আমরা প্রথমেই একটা কি করলাম, আমরা প্রথমেই একটা বার্ড নিলাম। দেখো আমি একটা বার্ডের ছবি নিচ্ছি। তো আমি এই বার্ডটাই নিলাম। ওকে, একটা টিয়া পাখির ছবি নিলাম। এইটা নেওয়ার পরে আমার নিচে একটা অপশন আসবে, দেখো স্ক্রল করবো নিচে, এবং আমার আউটপুট কিন্তু দিয়ে দিয়েছে 100% এটা বার্ড, অর্থাৎ আমি এই মেশিনটাকে শিখাইছি যে এই প্যাটার্নের এটা হলে পাখি পাখি। ওকে, আবার একটা অপশন দেখি সেক্ষেত্রে। ওকে, আমরা একটা অ্যানিম্যাল নিই, এইটা অ্যানিম্যাল নিলাম একটা। এখন এই অ্যানিম্যালটা নেওয়ার পরে দেখে এই অ্যানিম্যালটা ওরা আইডেন্টিফাই করতে পারছে 72%, অর্থাৎ অনেকটা বার্ডের মতন, সেই জন্য এটাকে 72% অ্যাকুরেসি দিচ্ছে। এটাকে যদি আমি 100% অ্যাকুরেসি নিতে চাই তাহলে এখানে হাজার হাজার বা লক্ষ লক্ষ ডেটা আমাকে দিতে হবে, তাইলে ও মেশিন আমাকে 100% অ্যাকুরেট আউটপুটটা দেবে। এটাই হচ্ছে মেশিন লার্নিং মডেলের মূল কাজ। তো আমরা আর একটা ছবি নিই, একটা পাখির ছবি নিই। আমরা একটা পাখির ছবি নিই। দেখেন একই তো, এটা 100% বলে যাচ্ছে এটা বার্ড, এই যে আউটপুট হচ্ছে কি বার্ড। তো মেশিন লার্নিং ব্যবহার করে আমরা এটা করতে পারি। আর একটা বিষয় দেখাতে পারি, আমরা এখন দেখবো যে এটা কি বলে। দেখো এটা 100% এনিমেল, অর্থাৎ তার ইমেজের যে আকার আকৃতি দেখেই কিন্তু মেশিন আমাকে একটু রেজাল্ট দিচ্ছে। ডিসেবল মেশিন টুলস ব্যবহার করে আমরা কিন্তু আমাদের মেশিন লার্নিং মডেলটা তৈরি করছি। এখন এই মডেলটা ভবিষ্যতে ব্যবহার করার জন্য আমাকে কি করতে হবে, মডেলটা এক্সপোর্ট করতে হবে। তো আমরা এক্সপোর্ট মডেলে ক্লিক করব। ক্লিক করার পরে আমি যেমন আমার যে কোডিং গুলো হয়েছে আমি এখানে ডাউনলোড অপশনে গেলে ডাউনলোড করতে পারবো। ডাউনলোড মডেল আমরা এটাও করতে পারবো, এবং এটা ফার্দার ইউজের জন্য আমরা গিট হ্যাবেও যাইতে পারি। তো আমরা সেক্ষেত্রে এখন সংক্ষেপে আমরা কি করবো, আপলোড শেয়ারেবল, আমি এখানে আপলোড করছি, যার কারণে আমার অলরেডি একটা লিঙ্ক দিয়ে দিয়েছে। আমি এই লিঙ্কটা ভবিষ্যতে এই মেশিনটা রান করার জন্য বা আউটপুট বের করার জন্য আমরা কপি করবো। ওকে, কপি করলাম। কপি করার পরে আমি আমার সুবিধা মতন একটা অপশনে রেখে দেব। তো আমরা কি করলাম, আমার মাই নাম্বার, আমার এই নাম্বারে আমরা এখানে কি করলাম, ওকে রেখে দিলাম। এখন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই যে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি যে মডেলটা তৈরি করলাম আমার মডেলটা চলে আসছে। মডেলটা আসার পরে এই যে ওয়েব ক্যামে এখানে যেহেতু আমরা সরাসরি যাবো না, আমরা এখানে ফাইল, ওকে ফাইলে যে আমরা কি করব, ওইখান থেকে আমরা যে কোনো একটা ইমেজ দেবো এবং মেশিনটাকে বলবো যে এটা কি, মেশিন আমাকে বলে দেবে। তো আমি প্রথমে কি করলাম, একটা অ্যানিমেলের ছবি নিলাম, অর্থাৎ কুকুরের ছবি নিলাম। আমার মেশিন কি বলে আমি দেখি। মেশিন কি আগে আমাকে 100% বলছে অ্যানিমেল। ওকে, তারপরে আমরা এখন একটা বার্ডের ছবি নেব, দেখি কি বলে। তো আমরা একটা বার্ডের ছবি নিলাম, দেখি আমার মেশিন কি বলে। ওকে, 100% বার্ড। এইভাবে এইভাবে আমরা মেশিনকে ট্রেন করে ভবিষ্যতে আমরা অ্যাকচুয়াল আউটপুট বের করার জন্য আমরা কিন্তু ব্যবহার করতে পারি। তো আমার মনে হয় তোমরা সবাই টিচেবল মেশিন টুলস ব্যবহার করে কিভাবে মেশিন লার্নিং মডেল তৈরি করা হয় এবং কিভাবে মেশিনকে ট্রেন করা যায় এবং ট্রেন করে মেশিন থেকে কিভাবে আউটপুট বের করা যায় তোমরা পারছো। এবং এই রিলেটেড কোনো তথ্য বা কোনো কিছু জানতে হলে আমাকে কমেন্ট করলে আমি তোমাদের সমস্যার সমাধান করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।